কি বলবেন, আজকে শঙ্করপুরে এসেছেন, এখানে দেখলাম যে জুনিয়র ডাক্তারদের ক্যাম্প চলছে চিকিৎসার জন্য এবং মানুষদেরকে পরিষেবা দিচ্ছে, কি বলবেন? আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার যেভাবে জল ছেড়ে মানুষের ঘর বাড়ি থেকে জমি জায়গা সমস্ত কিছু সর্বশান্ত হয়ে গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সঙ্গে সঙ্গে ছুটে এসছেন, আরামবাগ খানাকুল পুরসুর গোঘাট দিয়ে তিনি ছুটে এসছেন। তেমনি তিনি আমাদের বলেছেন যে মানুষের সাথে থাকতে পাশে থাকতে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা তাদের যেমন খাবার ব্যবস্থা যেমন সরকারের পক্ষ থেকে যেমন করছে, আমাদের দলের তরফ থেকে আমরা খাবার ব্যবস্থা করছি। নৌকোয় করে ত্রাণ নিয়ে যাচ্ছি, শুকনো খাবার বা বিভিন্ন খাবার আমরা নিয়ে যাচ্ছি। তার সাথে সাথে সরকার যেমন হসপিটালে যেমন পরিষেবা দিচ্ছে, ব্লকে পরিষেবা দিচ্ছে, যেমন আমাদের গ্রামে গ্রামে যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে যেমন তারাও যেমন পরিষেবা দিচ্ছে, আমরা দলের তরফ থেকে আমরা কলকাতা থেকে ডাক্তারবাবুরা এসছেন, ওষুধ এনেছেন, ওনারা চিকিৎসা করছেন। সরকার যেমন করছে, যেমন রিলিফও যেমন দিচ্ছে, স্বাস্থ্য ব্যাপারেও যেমন দেখছে, আমরা দলের তরফ থেকে আমরা কেউ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কারো যেন পরিষেবা কিছু বাদ না যায়, সেই জন্য আমরা সে প্রত্যেকে যাতে পরিষেবাটা পায় সরকার যেমন করছে আমরা দলের তরফ থেকেও আমরা করছি। কতজন মতো মানুষ আজকে এই ক্যাম্পে? আজকে প্রায় 700-800 মানুষ এখান থেকে পরিষেবা পাবে। তারপর তারা এখানে খাবারও পাবে, শুকনো খাবারও পাবে। তাই আমরা এসেছি। আপনারা জানেন ডিভিসি মানে ডোবানো, ডিএ ডোবানো, ভিএ বাঁচানো, সিএ চোবানো। কেন্দ্রীয় সরকার যেমন কেন্দ্রের টাকা আটকে রেখেছে, বাংলার টাকা দেয়নি, ঘরের টাকা আটকে রেখেছে। ঘরগুলো যদি হয়ে যেত মানুষের এত ক্ষয়ক্ষতি হতো না। তাই ঘরগুলো তাদের শেষ হয়ে গেছে, জমি জায়গা শেষ হয়ে গেছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জমির জন্য তারা ক্রপের ব্যাপারেও টাকার ব্যাপারেও আপনারা জানেন যে দেওয়ার ব্যবস্থা করছে। ফর্ম ফিল চলছে, খাবারও দিচ্ছে, স্বাস্থ্যও দিচ্ছে, সব কিছুই সরকারও করছে। তার সাথে সাথে আমরা দলের তরফ থেকে আমরা যতটা পাচ্ছি আমরা সেটা করছি। তাই কেন্দ্রীয় সরকার যখন দেখছে কোনো কিছু পাচ্ছে না, তখন ডিভিসি জল ছেড়ে দিয়ে লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়ে দিয়ে বাংলাকে একদম ডুবিয়ে দিব, ভাসিয়ে দিব। কেন্দ্রীয় মন্ত্রী কি বলবেন এই নিয়ে? একটু আগে তো আমাদের এমপি তো বললো যে এত দেরি কেন। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার জল ছেড়েছে, সব ডুবিয়ে দিয়েছে, ভাসিয়ে দিয়েছে। আমি ওনাকে অনুরোধ করব, আপনি যখন এসেছেন কেন্দ্রের যে বাংলার যে বকেয়া টাকা 100 দিনের দেননি, ঘরের টাকা দেননি, বিভিন্ন ডিপার্টমেন্টে আছে আপনারা টাকা দেননি, সেই টাকাটা দেন। আর যে বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্য রাজ্যে যেমন প্যাকেজ দেন, সেই প্যাকেজটা যেন দেওয়া হয়, এইটাই তার কাছে আমরা অনুরোধ করব আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে। কিন্তু আসবেন, ছবি তুলবেন, চলে যাবেন, এটা হবে না। যদি করেন, বাংলার মানুষ যেমনভাবে আপনাদেরকে সেই পঞ্চায়েতে আপনাদেরকে শূন্য করেছে, পঞ্চায়েত সমিতিতে, জেলা পরিষদে শূন্য করেছে, পৌরসভায় শূন্য করেছে, বিধানসভায় শূন্য করেছে, আর লোকসভায় তো কি করেছে আপনারা জানেন। তাই হবে। তাই মানুষের সাথে থাকুন, মানুষের পাশে থাকুন। বিবেকানন্দ বলেছেন জীব সেবা মানে শিব সেবা। জীবের মানুষের আপনারা এভাবে কষ্ট দেবেন না। যত কষ্ট দেবেন আপনাদের বিজেপি দলটা, সিপিএম যেমন কষ্ট দিয়ে যেমন বাংলা থেকে উঠে গেছে, ভারতবর্ষ থেকে বিজেপিও কিন্তু উঠে যাবে।